এই হলুদ বর্ণের গাভী আমি কোথায় পাবো? গাভী তো একটাই ছিল, পাবা কোথায়? বাকারা অর্থ হইল গাভী, যেই কথাটা এই মনে ভাবি, কোরবানি করিতে পাঠান আমার পাক কালাম। আমি হলুদ বর্ণের গাভী কোথায় পাবো বলো দেখি তার সন্ধান। ও বাবা, এই যে এত গরু বাছুর দেখছেন, জীবনে হলুদ রং কোথাও দেখছেন আপনারা? আমি কিন্তু বাবা কোথাও দেখিনি, কিন্তু গানের মধ্যে আসছে হলুদ রঙের কথা বলেছে, উল্লেখ করেছে এখানে, কোরআনেই বলেছে, কোরআনেই আছে হলুদ রঙের কথা। তাহলে আপনি বলবেন এটা কোন গাভী? গাভীটা কোথায় থাকে? হ্যাঁ, দেখার ইচ্ছা যাচ্ছেন আপনাদের যে গাভীটা কোথায় থাকে? হলুদ রঙের গাভী। আর এর কারণটা কি? হলুদ রঙের গাভীর কথা বলার কারণটা, এবার হলুদ বর্ণের বাকারা, বাকারা কোরআনে একটাই আসছে, যৌবন যখন আসে হলুদ রং তখন প্রত্যেকটা মানুষের মধ্যে পয়দা হয়। এই জন্য যৌবন যখন আসে তখন একটা কামেল মুর্শিদের কাছে আপনি আপনার সন্তানকে হ্যান্ড ওভার করে দেন। যৌবনের সাধনা আমার আল্লাহ বেশি পছন্দ করে। যৌবনে দরাস্টিকা গুড়া কাল আর বুড়া কাল, এটা তো কালের জাতি দেয়। যে ঘরে নাই মালামাল ওই ঘরে কে রাখে খেয়াল? যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেয়াল, যাতে ঢুকতে না পারে শিয়াল, রাখতে হবে খুব খেয়াল। এবার তুমি কোরবানিটা কি দিবা? তোমার যৌবনটা তুমি কোরবানি করে দাও। করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম, যে করে অপচয় তার হয় দেহ, যে হয় ভুগী সে হয় রোগী, যে হয় ত্যাগী সে হয় যোগী। তার মালিকের সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমন? যোগাযোগটা মালিকের সাথে থাকতে হবে। আমার দয়াল নবী ওফাত হওয়ার 24 বছর পরে এই কোরআন এসেছে। তাহলে গানের মধ্যে আছে রাসূল আহলে বাইত রেখে গেলেন, আর রেখে গেলেন পাক কোরআন। আহলে বাইত তার পাক কোরআন একসাথেই রেখে গেছে, কিন্তু ওখানে আমার দয়াল নবী ওফাত হওয়ার 24 বছর পর, বাবা একটা দুইটা বছর না, 24টা বছর পর সংকলন হয়েছে এই কোরআন শরীফ। বলবেন আপনি এই কোরআন শরীফ কোন কোরআন? আমার একটু কেমন কেমন জানি লাগছে। এই কোরআনটা কোন কোরআন? আমরা যে কোরআন পড়ি এই কোরআন, নাকি অন্য কোনো কোরআনের কথা এখানে উল্লেখ করেছে? কোরআন 23 বছর পরে সংকলন হয়েছে। ওই দিন আমার রাসূল কি দেখাইছিলেন? ওই মঞ্চের মধ্যে আমার রাসূল বললেন, আমি যা বলি তা কি তোমরা শুনতে পাও? সবাই বলো ছাদাক ইয়া রাসূলুল্লাহ, ছাদাক, আপনি যা বলতেছেন আমরা মনে হয় আমাদের কর্ণকুহরে আপনি আইসা বলতেছেন। আমি তো মাইক দিয়ে বলতেছি, ওই সময় মাইক ছিল না। রাসূল ইশারা করে মাওলা আলীকে মঞ্চে ডেকে নিলেন। দেখি পরাণ ভাই একটু দাঁড়ান। ডান হাত উঁচু করে দেখাই দিয়ে গেলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজ আলিউন মাওলা, আমি যার মাওলা আজ হইতে আলী তার মাওলা। যে আলীর সাথে বন্ধুত্ব করলো সে আমার সাথে বন্ধুত্ব করলো, যে আলীর সাথে শত্রুতা পোষণ করলো আমার সাথে সে যুদ্ধ ঘোষণা করলো। রেখে গেলেন সব বাদ করা, রেখে গেলেন সবাক কোরআন মাওলা আলী বেলায়েতে হলো বয়াতে হাত দেগা মুর্শিদেরই হাতে, হাত দেগা মুর্শিদেরই হাত। কি ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের ভালো দেখে। এত সুন্দর পরিবেশ বাবাজি, আমার ইচ্ছে করছে আপনারা যেখানে যে অবস্থায় আছেন যার যার জায়গায় যেয়ে আমি পায়ে হাত দিয়ে সালাম করি, কিন্তু ওইটা তো আর সম্ভব না। তাই আমি আমার জায়গা থেকে সকলের প্রতি ভক্তি রাখি। হ্যালো, হ্যালো হ্যালো, পাল্লা দিয়েছেন গুরু এবং ভক্ত। আসলে ভক্ত তো বাবা হইতে পারিনি। হ্যালো, ভক্তের অনেক কর্ম থাকে, যে ক্লাসগুলো পাড়ি দিয়ে, মানে শিষ্যর ক্লাসগুলো পাড়ি দিয়ে ভক্তর ক্লাসে সে যাইতে পারে। আমি ভক্তর ক্লাসে এখনো যাইতে পারিনি, তবে চেষ্টা করব
যাওয়ার জন্য আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আরেকটি কথা, যার মধ্যে আদবতা নেই তার কোনো এবাদতও নেই। তাই সাধক বলছে, আদবে এশকো জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করিও না এই অলি আল্লাহর দরবারে। তোমার পীর যদি দাঁড়াইয়া যায় তুমিও দাঁড়াইয়া যাও, তিল পরিমাণ কষ্ট কেহ দিও না গরুর অন্তরে, বেয়াদবি কেউ করিও না এইরকম অলি আল্লাহর দরবারে। আমাদের যে তরিকত আছে, এই তরিকতের প্রথম ক্লাসটাই হচ্ছে, কর্মটাই হচ্ছে আদবতা রক্ষা করা। আমি ব্যক্তিগতভাবে মুক্তি সরকার পরিপূর্ণভাবে আদবটা রক্ষা করতে জানি না, তবে আমার জন্য আপনারা দোয়া করবেন আমার দ্বারায় কোনো বেয়াদবি আচরণ বা কর্ম না হয়। তো যেহেতু গুরু শিষ্যের পালা, আমি যদি গুরুর কাছে গুরুত্বপূর্ণ আলাপ রাখতে চাই তাহলে আমার গুরুকে অবশ্যই ভক্তি করতে হবে, যেটাকে বলে নজরানাও দিতে হবে। তো আমার গুরুকে আমি আমার অন্তরস্থল থেকে ভক্তি শ্রদ্ধা রাখি এবং কি আমার হৃদয়ে বসে আমি তাকে একখানা ভক্তির মাধ্যমে আমি আমার আসরের কাজ সম্পন্ন করতে চাই। ধন্যবাদ। তার আগে একটি কথা আমি রাখতে চাই, সে কথা হচ্ছে এই যে আমি যে আমার গুরুকে নজরানা দিলাম, ভক্তি দিলাম, ভক্তি করলাম, তো আপনি বলবেন এখানে আমার একটু কথা, নজরানাটা কি কোরআনে আছে কিনা? এই যে গুরুকে যে নজরানা করতে হয় বা এই যে দরবারে যাই, গুরুর দরবারে যাই, বড় বড় খাসি মোষ এরকম গরু ছাগল আমরা যে যা পারি, যার যতটুকু সামর্থ্য কোলায় তাই নিয়ে যাই। এটা কি আসলে জায়েজ কিনা? না, এটা কোনো পীরেদের ব্যবসা। বেয়াদবি নেবেন না বাবা, এটা আমি বললাম একটু জানার দরকার ছিল, এর জন্য যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার মাধ্যমে সকলে ক্ষমা করবেন। আরেকটি গান রাখবো শিষ্যপাঠ থেকে, সকলেই দোয়া করবেন। ধন্যবাদ। ভাই আপনার সাউন্ডটা আগের মতো কিন্তু না। হ্যালো 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 হ্যালো, রিভাব দেন, রিভাব। হ্যালো 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 হ্যালো। আরেকটি কথা, বেশি কথা বলবো, কম কথা বলবো, বেশি বেশি করে গান রাখবো নাকি? আমি আবার অত কথা জানিও না। যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে এই যে আমার বাপে যে এত লাভ ফাল দিল এই বয়সে আইসা, হ্যাঁ যুবক যুবক, আমি যে অল্প বয়সের মানুষ আমি ভুলেই গেছি। এখন আমি যে কি করব, কিভাবে উপস্থাপনা করব, গান করব সেটাই বুঝতেছি না। ওনার যে লাভ দেখলাম আমি তো একদম হয়ে গেছি, থমকে গেছি। যাই হোক, অনেক সুন্দর পরিবেশ করলেন, পরিবেশনা করলেন আপনাদের মাঝে, এত সুন্দর আয়োজন করেছে কমিটিরা, তাদের প্রতি ধন্যবাদ জানাই। পালা থেকে একটি গান করব, তারপরে আমার দরদি কাছে কিছু কথা রাখার চেষ্টা করব। ধন্যবাদ। ভাই রিভাব দেন, রিভাব। হ্যালো 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 হ্যালো।
সংবিধান সংক্ষেপে দাও তার প্রমাণ গো সংক্ষেপে দাও তার প্রমাণ যেই কোরআন হয় মানব মুক্তির সংবিধান ওরে রাসূল আহলে বায়াত রেখে গেলেন পাঠ করা আহলে বায়াত রেখে গেলেন পাঠ কোরআন যেই কোরআন হয় মানব মুক্তির সংবিধান সংক্ষেপে দাও তার প্রমাণ গো সংক্ষেপে দাও তার প্রমাণ যেই কোরআন হয় মানব মুক্তির সংবিধান সংবিধান দয়াল সংক্ষেপে দাও তার প্রমাণ গো সংক্ষেপে দাও তার প্রমাণ যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান ও দয়াল হে দয়াল গো ওরে দয়াল প্রথমে বিসমিল্লাহর বাণী অর্থ মানে বলো শুনি দেখাও তুমি বর্তমান ও দয়াল গো ও দয়াল গো ওরে দয়াল প্রথমে বিসমিল্লাহর বাণী অর্থ মানে বলো দেখাও তুমি বর্তমান রে বরকতটা কি দেখাও তুমি বর্তমান বরকতটা কি দেখাও তুমি বর্তমান উদ্ঘাটিকা সূরা ফাতিহা যারে কয় উম্মুল কুরআন ওরে উদ্ঘাটিকা সূরা ফাতিহা যারে কয় উম্মুল কুরআন উদ্ঘাটিকা সূরা ফাতিহা যারে কয় উম্মুল কুরআন যেই কুরআন মানব মুক্তির সংবিধান দয়াল সংক্ষেপে দাও তার প্রমাণ গো সংক্ষেপে দাও তার প্রমাণ যেই কুরআন হয় মানব মুক্তির সংবিধান দয়াল সংক্ষেপে দাও তার প্রমাণ গো সংক্ষেপে দাও তার প্রমাণ যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান দয়াল যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান ও দয়াল গো ও জালাল ওরে দয়াল বাকারায় অর্থ হইল গাভী যেই কথাটা মনে ভাবি কুরবানি করিতে পাঠান পাগলা দয়াল কুরবানি করিতে পাঠায় পাতলা কুরবানি করিতে পাঠায় পাতলা ও দয়াল হে কি দিল চা ওরে দয়াল বাকারায় অর্থ হইল গাভী যেই কথাটা মনে ভাবি করিতে পাঠান পাগল কুরবানি করিতে পাঠায় পাতলা কুরবানি করিতে পাঠায় পাতলা হলুদ গাভী কোথায় পাবো বলো দেখি তার সন্ধান দয়াল হলুদ গাভী কোথায় পাবো বলো
নাচ দেখি শেষ সুরার না ছয়টা নাচের পাইছো দয়াল সুরা নাচে ছয়টা নাচের পয়সন্ধান দয়াল সুরা নাচে ছয়টা নাচের পয়সন্ধান ও দয়াল হে দয়াল গো ওরে দয়াল বাকারা দিয়ে শুরু করা নাচ দেখি শেষ সুরার না সুরা নাচে ছয়টা নাচের পাইছো সুরা নাচে ছয়টা নাচের পয়সন্ধান সুরা নাচে ছয়টা নাচের পয়সন্ধান সবাক কোরআন কোথায় পাবো জালালের কৃষ্ণগান সবার তোমার কোথায় পাবো জালালের কৃষ্ণগান সবাক কোরআন কোথায় পাবো জালালের কৃষ্ণগান যেই কোরআন মুক্তির সঙ্গে সংক্ষিপে দাও তার প্রমাণ গো সংক্ষিপে দাও তার প্রমাণ যেই কোরআন ও দয়াল সংক্ষেপ দাও তোমার গো সংক্ষেপ দাও তার প্রমাণ যে পুরাণ হয় মানব মুক্তির সংবিধান দয়াল যে পুরাণ হয় মানব মুক্তির সংবিধান আস্তে ছোট ছোট করে বাজাবেন যাতে আমরা যারাই আছি কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পারি রাসূল আহলে বায়াত রেখে গেলেন আর রেখে গেলেন পাক কোরআন যেই কোরআন হয় এই মানব মুক্তির সংবিধান ও দয়াল সংক্ষেপে দাও তার প্রমাণ আমার এখানে একটু কথা থাকবে রাসূল আহলে বায়াত রেখে গেলেন আর রেখে গেলেন পাক কোরআন যেই কোরআন হয় এই মানব মুক্তির সংবিধান দয়াল সংক্ষেপে দাও তার প্রমাণ ও বাবা রাসূল আহলে বায়াত রেখে গেলেন আহলে বায়াত মানে কি পাক পাঞ্জাতন কারা কারা আমার দয়াল নবীর বংশ আমার দয়াল নবীর বংশ কারা হযরত আলী মা ফাতেমা ইমাম হোসেন ইমাম হাসান আমার দয়াল নবী এরা হচ্ছে পাক পাঞ্জাতন আহলে বায়াত রেখে গেলেন পাক কোরআন আমার এইখানে একটু কথা আমার দয়াল নবী ওফাত হওয়ার 24 বছর পর এই কোরআন এসেছে তাহলে গানের মধ্যে আছে রাসূল আহলে বায়াত রেখে গেলেন আর রেখে গেলেন পাক কোরআন আহলে বায়াত আর পাক কোরআন একসাথেই রেখে গেছে কিন্তু ওখানে আমার দয়াল নবী ওফাত হওয়ার 24 বছর পর বাবা একটা দুইটা বছর না 24টা বছর পর সংকলন হয়েছে এই কোরআন শরীফ বলবেন আপনি এই কোরআন শরীফ কোন কোরআন আমার একটু কেমন কেমন জানি লাগছে এই কোরআনটা কোন কোরআন আমরা যে কোরআন পড়ি এই কোরআন নাকি অন্য কোনো কোরআনের কথা এখানে উল্লেখ করেছে আস্তে এই কোরআনের প্রথমে বিসমিল্লাহর বাণী অর্থ মানে বলো শুনি বরকতটা কি তুমি দেখাও এই বর্তমান উদ্ঘাটিকা সূরা ফাতিহা যারে কয় উম্মুল কোরআন এই যে বিসমিল্লাহ এই বিসমিল্লাহ আপনারা নগদ কি জানতে চান না পাইতে চান না আমি কিন্তু পাইতে চাই নগদ দেখতে চাই আপনি আজকে দেখাবেন এই যে বিসমিল্লাহর বরকত এটা কিভাবে যেমন আমরা 100 টাকা যদি কোনো পার্সে বা কোনো সিন্ধুকে বা কোনো মানি ব্যাগে রাখলাম রাইখা বিসমিল্লাহ বলে রাইখা দিলাম ওই টাকা কি বাড়বে বাবা 10 টাকা বাড়বেও না 10 টাকা কি কমবেও না তাহলে এই যে বিসমিল্লাহর বরকত এটা আমরা কিভাবে পাইব বাকারা অর্থ হইল গাভী যেই কথাটা এই মনে ভাবি কোরবানি করিতে পাঠান আমার পাক কালাম আমি হলুদ বর্ণের গাভী কোথায় পাবো বলো দেখি তার সন্ধান ও বাবা এই যে এত গরু বাছুর দেখছেন জীবনে হলুদ রং কোথাও দেখছেন আপনারা আমি কিন্তু বাবা কোথাও দেখিনি কিন্তু গানের মধ্যে আসছে হলুদ রঙের কথা বলেছে উল্লেখ করেছে এখানে কোরআনেই বলেছে কোরআনেই আছে হলুদ রঙের কথা তাহলে আপনি বলবেন এটা কোন গাভী গাভীটা কোথায় থাকে হ্যাঁ দেখার ইচ্ছা যাচ্ছে না আপনাদের যে গাভীটা কোথায় থাকে
হলুদ রঙের গাভী। আর এর কারণটা কি? হলুদ রঙের গাভীর কথা বলার কারণটা বাকারা দিয়ে শুরু করান নাচ দেখি শেষ সূরার নাম। সূরা নাচে 6টা নাচের পাই সমান। আমি সবাক কোরআন কোথায় পাবো? সরকার জালালেরই প্রশ্ন গান বা জিজ্ঞাসা গানও আপনারা বলতে পারেন। আজকে বুঝছেন বাবা, তার গান দিয়ে আজকে তারই ধরছি, তার অস্ত্র দিয়াই তারে ঘায়েল করার চেষ্টা করতেছি, দেখি ঘায়েল হয় কি। কোরআনে পশু দিয়ে শুরু হয়েছে আর মানুষদের শেষ হয়েছে, এর কারণটা কি একটু বলবেন? ওই সংক্ষেপে দাও তার প্রমাণ গো, সংক্ষেপে দাও তার প্রমাণ যে কোরআন হয় মানবমুক্তির সংবিধান, দয়া যে কোরআন হয় মানবমুক্তির সংবিধান। আমি আজকে কথা কম বলবো, কিন্তু আপনি কম বললেন না, আপনি আমাকে বেশি করে দিয়ে যান। হ্যাঁ, আর আরেকটি কথা, রোজা, নামাজ, কালেমা, হজ, জাকাত, বড়দের সম্মান করলে, ছোটদের স্নেহ করলে, সর্বদা সত্য কথা বললে, হারাম হালাল মেনে চললে অবশ্যই আমরা জান্নাত পাইব। আমাদের জন্য অপেক্ষা করতেছে। কিন্তু আমার এখানে কথা, ও বাবা, আমি তো জান্নাত চাই না, আমি চাই এই মানব আত্মার মুক্তি। কিসে লাভ হবে? কোন কর্ম করলে, কোন রাস্তায় গেলে এই মানব আত্মার মুক্তিটা লাভ হবে? আজকে দয়াল আপনি কিন্তু ফাঁকি দিয়েন না। দরবারে গড়পাড়া ইমামবাড়ি আজকে গান, আপনি আজকে ফাঁকি দিলে কিন্তু চলবে না। সংক্ষেপে দাও তার প্রমাণ গো, সংক্ষেপে দাও তার প্রমাণ যে কোরআন হয় মানবমুক্তির সংবিধান, দয়া যে কোরআন হয় মানবমুক্তির সংবিধান। রাসূলা হলে মায়াদ রেখে গেলে, না রেখে গেলে কোরআন। আহলে বায়াত, আহলে বায়াত রেখে গেলে, না রেখে গেলে পাক কোরআন, যেই কোরআন হয় মুক্তির সংবিধান। সংক্ষেপে দাও তার প্রমাণ গো, সংক্ষেপে দাও তার প্রমাণ, যেই কোরআন হয় মুক্তির সংবিধান। বিরক্ত হয়েছেন বাবাজিরা? কারণ এতটুকু না বললে বাউল বিচার গান, যেটা পালা গান হচ্ছে, বোঝা যাবে না। তার জন্য দু একটি কথা রাখার জন্য চেষ্টা করলাম। ভুল বেদবি মাফ করবেন, ধন্যবাদ। হ্যালো, ওরে আজকের আগুন জ্বলছে রে বুকে, এ দিল জান আমারই না, কলি যায় বাবা, দয়াল বাবা
শিষ্যপালা গুরু ভক্তপালা শিষ্যের ভূমিকায় মুক্তি সরকার আদবতার সাথে নিষ্ঠার সাথে নজরানা দিয়ে পালাটা শুরু করেছে। এটাই হলো আদবতা। আপনি যাই গুরুর কাছে মুরিদ হয়ে থাকেন, দেখা মাত্র তাকে কদম বুঝ করতে হবে, এটা তরিকতের বিধান। সাথে কিছু নজরানা দিতে হবে। এই নজরানা দেওয়ার কথা কোরআনে আছে কিনা প্রশ্ন। এই যে গরু ছাগল টাকা পয়সা আমরা গুরু দরবারে নিয়ে যাই, এর দলিল কি? নাকি গুরু আপনারা এটা ব্যবসা করেন? সাথে একটা গানটা আমার লেখা বললে ভুল হবে, বাবা রশিদ চান পাঠাই দিছে, আমি শুধু কলম ধরেছিলাম। যে কোরআন হয় মানব মুক্তি সংবিধান, কবে লিখছি আমার মনেই নাই। সংক্ষেপে দাও তার প্রমাণ। কোরআনে প্রথমেই বিসমিল্লাহর বাণী, অর্থ মানে বলো শুনি, বরকতটা কি দেখাও একটু বর্তমান। উদ্ঘাটিকা সূরা ফাতিহা যারা কয় উম্মুল কোরআন। বাকারা দিয়ে শুরু কোরআন, নাচ দেখি শেষ সূরার নাম। সূরা নাচে 6টা নাচের পাই সন্ধান। সবাক কোরআন কোথায় পাবো জানতে জালালেরই প্রশ্নগান। পশু দিয়ে কোরআন শুরু, এই হলুদ বর্ণের গাভী আমি কোথায় পাবো? গাভী তো একটাই ছিল, পাবা কোথায়? তারপরে আমার এই মানবাত্মার মুক্তি কিসে হবে আর একটা প্রশ্ন। বিসমিল্লাহর নগদ বরকতটা কি, এটাও দেখাইতে হবে। বাবা যে প্রশ্নগুলি করছে গেলে কি শিক্ষণীয় বিষয় না? জানবার দরকার আছে না বড়? আমি তো কিছুই জানি না। গুরুপক্ষর গান তো আমাদের দেওয়াইছেন, কিছুই জানি না, কি জবাব দেব? তবে যে দরবার আসছি মহান একজন আল্লাহর ওলি, ইমাম বংশের সেই খলিল চাঁদের খলিফা এদেল চান, আমি আমার দয়ালকে হাজির নাজির জেনে গুরুপদে ভক্তি দিয়ে দোয়া চাইব। গুরু যেন আমার হৃদয় শুনে বসে আমার রশিদ চান ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। মাইক যেমন ডেলিভারি করে, গুরু যেমন হৃদয় শুনে বসে ভালো কিছু কালাম উপস্থাপন করার তৌফিক দান করে। শুধু আপনারাই শ্রোতা হয়ে শুনবেন এমন নয়, আমি একজন নগণ্য শ্রোতা হয়ে গুরুর অমর বাক্য শ্রবণ করে নিজের জীবন ধন্য কৃতার্থ করতে পারি। দোয়া দয়ের চরণ ধরিচ্ছি। আজকে গুরুপদে ভক্তি দিয়ে গুরুপক্ষের গান শুরু করতে চাই। রাসূল রেখে গেলেন সবাক কোরআন, মাওলাই আলী বেলায়েতে হলো বায়াতে, হাত দেগা মুর্শিদেরই হাতে। রেখে গেলেন সবাক কোরআন, রাসূল রেখে গেলেন সবাক কোরআন, মাওলাই আলী বেলায়েতে হলো বয়াতে, হাত দেগা মুর্শিদেরই হাতে। হলো বয়াতে হাত দেগা এদেল চাঁদের হাতে। রাসূল রেখে গেলেন সবাক কোরআন। সবাক কোরআন হলো বাক্যযুক্ত কোরআন। সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত কোরআনের সর্বশেষ আয়াত। এই আয়াত নাজিল করা হয়েছে বাংলা অর্থ, হে রাসূল তুমি যদি মাওলাইয়াত প্রকাশ না করে আসো তাহলে তুমি ইসলামের জন্য কোনো কিছুই করলে না। ১৬ লক্ষ মুসলমান নিয়ে ঈদে গাদ্দিরে বিদায়ী ভাষণ দিলেন। সেখানে আমার রাসূল বললেন এই হজই আমার বিদায় হজ, আর হজ হবে না। সবচেয়ে বড় মুরব্বী ছিল আবু বকর সিদ্দিক।
বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি পর্দা নিয়ে চলে গেলে আমরা কোথায় ইসলাম শিক্ষা গ্রহণ করব? আমার দয়াল নবী বললেন, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম, আঁকড়িয়ে ধরবে, উদ্ধারের ব্যবস্থা হয়ে যাবে। একটা হলো আহল বায়াত, আহল বায়াত, আহল বায়াত। রেখে গেলাম কোরআন আর রেখে গেলাম আহল বায়াত। যে আমি তো কিছুই বুঝলাম না। কোরআন 23 বছর পরে সংকলন হয়েছে। ওই দিন আমার রাসূল কি দেখাইছিলেন? ওই মঞ্চের মধ্যে আমার রাসূল বললেন, আমি যা বলি তা কি তোমরা শুনতে পাও? সবাই বলল ছাদাক কি ইয়া রাসূলুল্লাহ, ছাদাক, আপনি যা বলতেছেন আমরা মনে হয় আমাদের কর্ণকুহরে আপনি আইসা বলতেছেন। আমি তো মাইক দিয়ে বলতেছি, ওই সময় মাইক ছিল না। রাসূল ইশারা করে মাওলা আলীকে মঞ্চে ডেকে নিলেন। দেখি পরাণ ভাই একটু দাঁড়ান। ডান হাত উঁচু করে দেখাই দিয়ে গেলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজ আলিউন মাওলা, আমি যার মাওলা আজ হইতে আলী তার মাওলা। যে আলীর সাথে বন্ধুত্ব করলো সে আমার সাথে বন্ধুত্ব করলো, যে আলীর সাথে শত্রুতা পোষণ করলো আমার সাথে সে যুদ্ধ ঘোষণা করলো। রেখে গেলেন সব বাদ করা, ওই রেখে গেলেন সবাক রাসূল রেখে গেলেন সবাক কোরআন। মাওলা আলী বেলায়েতে আহল বয়াতে হাত দেগা, মুর্শিদেরই হাতে হাত দেগা, মুর্শিদেরই হাত। রাসূল রেখে গেলেন সবাক কোরআন, রেখে গেলেন সবাক কোরআন। মাওলা আলী বেলায়েতে আহল বায়াতে হাতে মুর্শিদের হাতে, ওরে আহল বায়াতে হাতে মুর্শিদের হাতে। বিসমিল্লাহর মূল বেহরফে নুক্তা রইয়াছে তাতে, এক ফোঁটা বিন্দু হইতে সিন্ধু পয়দা করে। ওরে বাজান সিন্ধু পয়দা করে, ওরে সিন্ধু পয়দা করে। তরিকার ভাই বিসমিল্লাহর মূল বেহরফে আরে বরকত রইয়াছে তাতে, এক ফোঁটা বিন্দু হইতে সিন্ধু পয়দা করে। ওরে সিন্ধু পয়দা করে, ওরে সিন্ধু পয়দা করে। এই অদূতে নুক্তা পয়দা লাউ মমৌজ গঞ্জ যাতে, ওরে লাবুতগঞ্জ যাতে, ওরে লাবুতগঞ্জ যাতে। ভক্তরে মুক্তি সরকার এই অদূতে নুক্তা পয়দা লামৌজ গঞ্জ যাতে। আনা নুক্তা তুল তাহা তালবা, আনা নুক্তা তুল তাহা তালবা, মাওলা আলী ওই নুক্তাতে আহল বয়াতে হাত দেগা, মুর্শিদেরই হাতে। মুর্শিদের হাতে, ওরে আহল বায়াতে হাতে মুর্শিদের হাতে। দেহে যৌবন আসবে যখন, তোমার দেহটা হবে হলুদ বরণ। মাহমুদান নগরে তখন নূরের ঝলক মারে। ওরে বাবা নূরের ঝলক মারে, তোমার নূরের ঝলক মারে। নব যৌবন এই দেহে, নব যৌবন আসবে যখন, দেহটা হবে হলুদ বরণ। মাহমুদা নগরে তখন নূরের ঝলক মারে। ওরে বাবা নূরের ঝলক মারে, নূরের ঝলক মারে। যেই দেহটা ক্ষয় হয় নাই, কুরবানি দাও তারে। ওরে বাজান কুরবানি দাও তারে, ওরে কুরবানি দাও তারে।
কাঁপলে মৌত, আরে মতুয়ান্ত কাঁপলে মৌত, বলছে রাসূল জিন্দা মরতে হলো বয়াতে হাত দেখা মুর্শিদেরই হাতে। মানুষ আমানু হও মুসলমান, মুত্তাকিনার মুমিন ইনসান। সূরা মুমিনে আছে প্রমাণ যেজন একা হইতে পারে। মানুষ আমানু, মানুষ আমানু হও মুসলমান, মুত্তাকিনার মুমিন ইনসান। সূরা মুমিনে আছে প্রমাণ যেজন একলা হইতে পারে। আমার আল্লাহর সাথে হবে মিরাজ মুমিনের অন্তরে। মুক্তি সরকার পাগল আমার মাওলার সাথে মিরাজ হবে মুমিনের অন্তরে। এই দেহের খান্নাস দূর করিতে, এই দেহের খান্নাস, দেহের খান্নাস দূর করিতে কারি আলমগীর রয় জালাল সাধুর গোলামিতে হলো বয়াতে হাত দেখা মুর্শিদেরই হাতে। রেখে গেলেন সবা পুরাণ রাসূল রেখে গেলেন, সবা পুরাণ মওলাই আলী বেলায়েতে হলো বায়াতে হাতে মুর্শিদের হাতে। ওরে হলো বায়াতে হাতে মুর্শিদের হাতে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বাবা, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর পাশরিতে পারে, ওই তারে কি আর পাশরিতে পারে বাবা, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। ও ভক্তরে ওরে ভক্তরে যার মুখ দেখিলে দুঃখ থাকে না, কোনো রোগ থাকে না গান। যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গান। যারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, আমার এদের চাঁদের মতো একজন পাইলে সংসারে, আমার খলিল চাঁদের মতো পাইলে সংসারে, আমার রশিদ বাবার মতো একজন পাইলে সংসারে। তোমার এরূপ যৌবন সুপে তাও তাও জীবন যৌবন, যুবে যৌবন সুপে তাও তার চরণের উপরে নয়ন লাগে যারে। তারে কি আর পাশে দিতে পারে, তারে কি আর তরিকার ভাই আমার গুরু শিষ্য ভাবের পাল্লা ধর্ম রাজা সরে নীরবতা পালন করবেন বলছি পায়ে ধরে। আপনারা কথা বলে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব। এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু সুখ, উভয় শিল্পী মনের কথা বলতে পারি খুব। যেইভাবেতে প্রশ্ন করে, যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে, নয়নে লাগে যারে। তারে কি আর পাশে দিতে পারে,
যায় কীর্তন হয়, সুরে সুরে বললে কথা বোঝা হবে দায়, তাই সুছন্দ ছাইরা দিয়া কথা কীর্তনে যায়, ভাবের কথা জোড়া গাথা ব্যক্ত করতে চাই। ফুল স্টপ। তবে মাঝে মাঝে তেহাই দিত তালে, বেতালে না। হ্যাঁ, এই যে টাকা দেউন লাগবো গুরুরে, এইটা কোরআন শরীফের মধ্যে কোথায় আছে? আছে বাবা, সূরা মুজাদেলার 12 নম্বর আয়াতে আল্লাহ আমার রাসূলকে বলছে, হে রসুল, আপনার কাছে যদি কেউ ইলম শিক্ষা করে, সে যেন কিছু কিছু চুপি চুপি কিছু নজরানা আপনাকে দেয়। সেই নজরানাটা মওলা আলী হইতে এ পর্যন্ত পীরওয়ালিদের দরবারে এটা দিয়ে থাকে। দিবা কেন? গিভ অ্যান্ড টেক, দিলে তুমি বেশি কইরা পাইবা, এক গুণ দিলে বহু গুণে বাড়াই দিব। কে কে দিবে? তোমার দেওয়ার মধ্যে যদি কোনো কৃপণতা থাকে তাইলে তুমি পাবা না, তুমি দিবা না পাবা না, দিবা পাবা। যত গোলামি তত সেলামি, গোলামি নাই সেলামিও নাই। তবে এটা আমাদের ব্যবসা। যদি মনে করো ব্যবসা ব্যবসা করতেছি, তুমি ব্যবসা কইরা দেখো। এই ব্যবসা করবার গেলে গুরু বাড়ি যাইতে আইতে তোমার পাও ভাইটা যাব। বহুদিন তোমার খেদমত তাবেদারি পর দেখবেন অনেক অলির দরবারে 12 বছর, বড় পীরের দরবারে 12 বছর গোলামি করে, কোনো শিক্ষাই দেয় না, রাগ কইরা যায়, গুরুর কাছে কিছুই পাইলাম না, জায়গা যায় আর কয় পীরের বাড়ি আগুন লেগে যাও। দেখে আগুন লেগে গেছে, কিরে আগুন লেগে গেছে? আমি কইলাম আর আগুন লেগে গেল। তো দয়ালের বাড়ি যে আগুন লাগলো, এখন কি করি? দৌড়ে গেছে। দয়ালু যে আগুন লাগছে, কয় যে আগুন লাগাইছে সেই নিবাইব, যে আগুনটা লাগাইছে আগুনটা সেই নিবাইব। তখন পীরের দোহাই দিয়ে কয় আগুন নিবে যাও, নিবে গেল। কয় দয়াল তোমার মেলা কিছু দিছে, 12 বছর গোলামির পর কয়ে দিছে, যা তুই ভক্ত সঙ্গ কর। বেলায়েতের সর্দার বানাই দিছে, অলি বানাই দিছে। তুমি যদি এটা মনে করো ব্যবসা, তুমি দিবা না পাবা কই? তুমি যদি গরু বাড়ি মহিষ নিয়ে যাও, তোমার বাড়ি কেউ যাইব। তুমি গুরুরে 2টা পাউ টিপি দিবে, জ্ঞানা মানুষ দেখে 2টা পাউ টিপি দিবে, তোমার পাউ টিপার জন্য অনেকে অপেক্ষায় থাকবে। তুমি তোমার মা বাবার খেদমত করলা না, তোমার একজন সন্তানও যদি হয়, তুমি লেখা রাখো তোমার সন্তান তোমার সেবা করবো না। আর চাইবা কোন? হ্যাঁ, চাইবা কেমনে? তুমি তো দেও নাই খাইবার, মা বাবার খাইবার তুমি দেও নাই, তোমার সন্তান তোমার দিব কেন? দিবা না পাবা না, দিলে পাওন যায়। এবার বিসমিল্লাহ, বিসমিল্লাহর মূল হইল বেহরফে। কোরআনের সার সংক্ষেপ হইল বিসমিল্লাহ, বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ। বেলার তার খুলে দাও, কোনটা নয়েজ করে? বেহরফের সার সংক্ষেপ হইল তার নিচের নুক্তা, আনা নুক্তাতুল তাহাতাল বা, আলী হয় ওই নুক্তাতে। এক ফোঁটা বিন্দু হইতে সিন্ধু পয়দা করে। বাবা কেমনে পয়দা করে? দেখেন, বিন্দুটা পিতৃমস্তকে ছিলাম আমি, যখন মাতৃগর্ভে গেলাম, যাওয়ার সময় একটা নুক্তা, আদা তোলাও না, আসার সময় 2 কেজি 2.5 কেজি 3 কেজি, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গা পা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আশরাফুল মাখলুকাত ফিল আর দে খলিফা। বেমিশালি কণ্ঠ, বেমিশালি চেহারা, বেমিশালি হাতের লেখা, বেমিশালি টিপসই, বেমিশালি গায়ের গন্ধ, সম্পূর্ণ বেমিশাল। বিসমিল্লাহর বরকত। আমি বাকিতে কিছু কইলাম না, যেহেতু পাঞ্জাতনের দরবার আসছি, ইমাম বাড়ির দরবার আসছি, এখানে এদেল চাঁদের দরবার আসছি, খলিল চাঁদের দরবার আসছি, আমার ফাঁকি দেওয়ার কায়দা নাই। আর আসতে পারবো কিনা জানি না, মেয়ের জামাই বাড়ি আসছি, এটা আপনাদের উপস্থিতি পাইছি তাই 2 খান কথা কয়ে যায়। বিসমিল্লাহ তো পাঠ করার জিনিস না, তুমি 100 টাকা থুয়ে দিলে তোমার মুখে বরকত আসেনি। বিসমিল্লাহ নিজের হতে হয়, মুখে 6, হাতে 6, আর লিঙ্গ হইলে 7। মুখে 6 কি? মিথ্যা কথা বলা যাবে না, কুতর্ক করা যাবে না, তারপরে তুমি ওয়াদাবর খেলাপ করা যাবে না, তারপরে তোমার কথায় যেন কেউ মনে কষ্ট না পায়, তোমার সদা সত্য কথা বলতে হবে। এই 6টা তুমি অর্জন করো।
বর্জন করো আর অর্জন করো। হাতে হাত দ্বারা চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, কাউকে আঘাত করা যাবে না, অধমতে আয় করা যাবে না, অধমতে ব্যয় করা যাবে না। তোমার হাত পবিত্র হইলো, তুমি যে চাইবা মুখে, মুখের তো বরকত থাকতেই হোক, মুখের বরকত থাকলে মালিক দিব। তুমি ধরবা কিছু, তোমার হাতটা পবিত্র থাকতে হবে। আর লিঙ্গ হইল 7: হস্তমৈথন, সাম্য মৈথন, অবিচার মৈথন, ব্যবিচার মৈথন, কামাচার মৈথন, সাম্য মৈথন। সৃষ্টির সুখ বন্ধ করা, তারপরেও যদি রতিখলন হয়ে যায় সম্মুখ গুরু সাধনা করো, এটা আবার সংকলন করা। এটা করো, তুমি মুগ্ধা যা কইবা তাই হয়ে যাব। তোমার জবান নাই ঠিক, তুমি কইলেই হইব বিসমিল্লাহ বরকত। তোমার 1 টাকা রাখছাও, তোমার জবান ঠিক থাকলে ওই টাকার বরকতে তোমার 1 কোটি টাকা হয়ে যেত। এই হলো তোমার বিসমিল্লাহর ব্যাখ্যা দিলাম, আর বেশি দূর যাব না। এবার হলুদ বর্ণের বাকারা, বাকারা কোরআনে একটাই আসছে, যৌবন যখন আসে হলুদ রং তখন প্রত্যেকটা মানুষের মধ্যে পয়দা হয়। এই জন্য যৌবন যখন আসে তখন একটা কামেল মুর্শিদের কাছে আপনি আপনার সন্তানকে হ্যান্ড ওভার করে দেন। যৌবনের সাধনা আমার আল্লাহ বেশি পছন্দ করে। যৌবনে দাও রাষ্ট্রিকা, গুড়া কালার বুড়া কালার, এটা তো কালের জাতি দেয়। যে ঘরে নাই মালামাল ওই ঘরে কে রাখে খেয়াল, যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেয়াল, যাতে ঢুকতে না পারে শিয়াল, রাখতে হবে খুব খেয়াল। বাবুল বিশ্বাস আমার সাউথ মেম্বারি থেকে সাধুবাদ জানাই। আসেন, এবার তুমি কোরবানিটা কি দিবা? তোমার যৌবনটা তুমি কোরবানি করে দাও। করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম, যে করে অপচয় তার হয় দেহ, যে হয় ভুগী সে হয় রোগী, যে হয় ত্যাগী সে হয় যোগী। তার মালিকের সাথে যোগাযোগ নাই, সে আবার যোগী হয় কেমন? যোগাযোগটা মালিকের সাথে থাকতে হবে। রাখলাম এই পর্যন্ত। মানুষ আমানু হও মুসলমান, মুত্তাকিন আর মুমিন ইনসান। সূরা মুমিন আছে প্রমাণ, যেজন একলা হইতে পারে। আল্লাহ বলছে তুমি একলা হয়ে আমাকে ডাকো, যদি হওয়া যায় একা পাওয়া যাবে দীনবন্ধুর দেখা। যদি হওয়া যায় শূন্য তখন হওয়া যাবে পরিপূর্ণ। একলা হয়ে ডাকতে হবে। অর্থাৎ মস্তিষ্কের মধ্যে যে দুনিয়াদারি চাহিদা, এটা হলো খান্নাসের কাম। খান্নাসটা হলে দেহের মধ্যে তলাবিহীন ঝুলি, যে ঝুলির কোনো তলা নাই। এই তলাটা তুমি শুদ্ধ করে নাও, মুর্শেদ বর্জক দিয়া তুমি যা করবে তাই তোমার ধর্ম হয়ে যাবে। গুরু বর্জক সামনে রেখে দেহের খান্নাস দূর করিতে, এই যে আমার বাবাজি কারি আলমগীর সরকারের লেখা গান, প্রশ্ন গানটা লেখা তুইছিলাম, আবার সময় মতো লেখা দিছে। দেহের খান্নাস দূর করিতে কারি আলমগীর লয় জালাল সরকারের গোলামিতে, আহলে বায়াতে হাত দেখা মুর্শিদেরই হাতে। এবার আত্মার মুক্তি কিসে? আত্মার মুক্তি হলো পরমাত্মার দর্শনে। এটা হলো আহলে বায়াত, নূহ নবীর কিস্তি স্বরূপ। যারা এটা বিশ্বাসের সাথে ইমানের সাথে আঁকড়াইয়া ধরলো, তাদের দুনিয়া আখিরাত উদ্ধারের একটা ব্যবস্থা হয়ে গেল। তুমি একটা জায়গা পবিত্র রেখাও, সেটা হলো তোমার গুরু দরবার। এইখানে কোনো বাটপারি করো না, এইখানে কোনো টাউটারি করো না। কয় দয়াল সব তোমারে দিয়ে দিছি, দয়াল বাড়ি ওরসাইছে, হ্যাঁ, আর 2000 টাকা নিয়ে যাইবার মন নাই না। এই কার টাকা তুমি কারে দিবে? যারটা তুমি তারে দাও, তোমার কম পড়বো না, তোমার দেওয়ার জন্য মালিক বৈশা রইছে। এটা ব্যবসা, এটা তোমার জন্য ব্যবসা। আর এই ব্যবসাটা হইলে তোমার সাথে যাবে, যা দিলে হাতে তাই যাবে সাথে। কাপড়ের পকেট আছে বাবা, আসেনি? এসি বাড়ি এসি গাড়ি একটা নাট খুলে দিব নি? দিব না। জায়গা কতটুক লাগে? নসিবে থাকলে 3.5 হাত। এটা কি ওই যে শিল্পপতি তার জন্য অনেক জায়গায় দিব না এই 3.5 হাতই? আর জায়গার সম্পদ যার কিছুই নেই তার জন্যেও 3.5 হাত। এত মাটি মাটি কইরো না, মাটি মাটি করে মার্ডার হইও না। একটু মাটির দিকে তাকিয়ে দেখো, মাটির মধ্যেই জন্ম হয়েছে কেইসা। কত মাটি খাবি আর কত মাটি পায়খানা করবি। এই জন্য মানুষ যে মান জ্ঞান হুঁশ যার আছে, সে হইল একজন মানুষ। মান জ্ঞান হুঁশ নাই, তার নাম মানুষ নাই। শব্দ হয়েছে একটা অমানুষ। চেহারা তো দেখতে সবই মানুষ, তাহলে অমানুষ চিনবো কেমনে রে বাবা? কারো গায়ে লেখা আছে?
এটা ব্যবহারে চেনা যাবে। এই জন্য হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না, তারা মানুষ হইতে কয়জন পারে? মানুষ হয়ে আসছো, এখান থেকে যাওয়ার কথা মানব জন্ম পাশ করলে ওই ক্লাসে কি পারবো? মানব জন্ম পাশ করে গেল অলির জন্ম। আল্লাহ বলেন ধমক দিয়ে, খবরদার খবরদার, আমার অলিয়া উলিয়া কেউ কেউ মৃত্যু বলিও না। অলিরা চিরজীবিত, দুনিয়ায় থাকিত তারা রহমত নিয়ামত প্রাপ্তি, বিদায় নেওয়ার পর আর বেশি করে রহমত নিয়ামত প্রাপ্তি হয়। আমি বাংলা কথায় গান গাই, আরবি একটু কম কই বাবা, পাণ্ডিত্যের কিছু নাই। এইবার মুক্তির বিধানও তোমাকে দিলাম। আর একটা গান শুনলাম, কি জানি, এসকের আগুন জল ছেড়ে বুকে, আমার ওই না কলি যাইয়ে দিল বাবা। খলিল বাবা, ও বাবা রে, তোমার ভক্ত রে তোমার সাথে নিয়ে যাও। আমি আর কথা বাড়াবো না, একটা গান করে বসে যাই। আরে আমার বন্ধুরা যে ভালোবাসে, এটা আমার হাকিম, আমার স্রষ্টা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, যার গানের ভক্ত আপনারা সবাই। আর একজন নাই বাবার বিকল্প, একটু গন্ধ হয়তো পান, তাই একটু ডাইকা নেন, খেদমত গোলামি করতে আসি। বন্ধুরা যে ভালোবাসে, তার দোষ থাকে নাই আগে পিছে, পুইরা দেহ ওই আছে আঙ্গেরা নগর বাসিন্দা, যে পুইরাছে গৌর প্রেমের পুরা, যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে বন্ধুর প্রেমের পুরা। বন্ধুরা রে ভালোবাসা রে, ও এদের সঙ্গে তো ভালোবাসা, তার দুধ থাকে না আগে পিছে, পুইরা দেহ হইয়াছে আঙ্গারা অবতার, পুইরা দেহ হইয়াছে আঙ্গারা নগরবাসীরা, যে পুইরাছে দয়াল প্রেমের পুরা, ওরে যে পুইরাছে আমার খলিল চাঁদ প্রেমের পুরা নগরবাসীরা, যে পুইরাছে ইস্কান চাঁদের পুরা। গৌর প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জিন্দা মরা, আচ্ছা, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। ও নগরবাসীরা, জ্ঞান থাকে না হয় যে দেশে হারা, নগরবাসীরা, জ্ঞান থাকে না হয় যে দেশে হারা। ওরে আমার এই খলিল চাঁদ, এদের চাঁদের প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জানতে মজা রে, জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। ও তার ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় বন্ধু আর গান। ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় বন্ধু আর গান। যারা কামেল পীরের তরি ধরার রে বাজান, যারা কামেল পীরের তরি ধরা নগরবাসীরা, যে পীরাতে গৌর প্রেমের পুরা। মা তোমার কলিজায় আগুন লাগছে, আগুন লাগছিল। হাসান বসরির এক ভক্ত ছিল রাবিয়া বসরি, বন্ধুর প্রেমে যে পুরা, এটা নির্ধুম অগ্নি, তার কোনো ধোঁয়া নাই। আগুনে পুড়তে পুড়তে রাবিয়া বসরি নগরে যায়, দেখি না পাতলি দুই চোখের পানি ছেড়ে দিচ্ছে। ওরে নগরবাসী, আমার আগুন তোরা কেমনে দেখবি? এ তো বাহিরের কোনো আগুন না, মনের কোনো আগুন না, তোদের দেখাবো, এটা তো মনের আগুন। জানিস আমার হাসান বসরির প্রেমে ফুটতে ফুটতে আমার দেহ টাংরা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, ছাই হয়ে গেছে।
পাগলি কেমনে ছাই হয়ে গেছে কই দে না একটা ছুরি দে না একটা ছুরি দিছে যেই জায়গায় দেহের মধ্যে যেই জায়গা হাত করে যেই জায়গায় ছুরি দিয়া কাটে ওই জায়গা রক্ত বের হয় না বেক্ষয় পুরা ছাই ভিতরে বা হিরে গৌর শহরের বনে গৌরে বুঝে না সে প্রাণ বন্ধুরে সারা ও তোর ভিতরে ভিতরে বাহিরে গৌ শহরের বনে গৌরে বুঝে না সে প্রাণ বন্ধুরে ছাড়া শেষে মাথায় নিয়া দুঃখের বোঝা মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা জুয়েল ভাই মাথায় নিয়া দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গের পূজা সামনে একটা ভাবের মূর্তি খাড়া রে দেখো সামনে কইরা ভাবের মূর্তি খাড়া নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা বাজান যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পোরা সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো আর মন্দে রে আমার হাকিম আমার বাজান রশিদ সরকার ওই ভাবের এক মরা সদাই থাকে প্রেমানন্দে যাই আসে না ভালো আর মন্দে রে আমার বাজান আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ সরকার ওইভাবে এক মরা যে ভাবের উপর ভাব দেখায়া ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ করে যাই ভাবের উপর ভাব দেখাইয়া হঠাৎ একদিন যাই চলিয়া তালাশ কইরা কেউ পাবি না তোরার বাজার তালাশ কইরা আর পাবি না তোরা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা আমার দয়ালের যে ভালোবাসা
যাক। না 10 মিনিট লাগবো না, যে লোকজন যাই আরেকটু বাড়াইয়া দিলাম 10 মিনিটই। যাক, আমি মিউজিশিয়ানদেরকে বলবো বাবা অনেক দিনই তোমরা বাইরে থাকো, 5 মিনিট না তোমরা একটু আগে চেষ্টা করো আসার জন্য, খুব দ্রুত আসবো, বাইরে যাওয়া দরকার নাই, আসো আসো। এ আমাদের কাব্য কই? কাব্য রানা বাবাজিরা যাইন না, এই যে খারাপ লাগতেছে তাহলে যাইন না। আর এমনিভাবে মঞ্চে যে মঞ্চটা বসছেন, যদি জানতেন এই মাহফিলটা কোন মাহফিল, তাহলে এই মানুষ এই মাহফিল ছাড়তো না। এই মাহফিল এটা ওলি আল্লাহর নামের মাহফিল, যেই মাহফিলে বসলে নিজের গুনাহ মাফ হয়ে যায়। যখন আপনি আল্লাহ রাসূলের প্রেমে, মুর্শিদের প্রেমে, মা বাবার কথা মনে করে দুপুরটা চোখের পানি ফেললেন, আপনার দেহ থেকে ঝরে ঝরে পাপগুলি মাটির মধ্যে মিশে যায়। একবার জোরে জোরে কই সুবহানাল্লাহ। এই মাহফিলে বসলে মানুষের পরিবর্তন ঘটে। কি পরিবর্তন? সেটা নৈতিকতার পরিবর্তন ঘটে। একটু ভালো করে গান শুনে যাবেন, অন্তত আপনি আজকের পালা গানটা শুনেন, আর একটা আসর শুনেন দুইজনের। আমি মনে করি আজকে যে সময়টা কাটাবো সম্পূর্ণ সময় আমাদের সকলের মিলে একটা ইবাদত হয়ে যাবে। আর আমি ব্যক্তিগতভাবে এমন কোনো গান করি না যে গান করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। দোয়া করবেন যে কয়দিন আসি যেন দুটি ধর্মের কথা শোনা যেতে পারে। ধর্ম কথা হলো যেটা সকল জাতির মুক্তির কথা, সকলের কল্যাণের কথা, সেটা হবে ধর্ম কথা। সাম্প্রদায়িক কথা কখনো ধর্ম কথা হইতে পারে না। আমি যেন সাম্প্রদায়িক কোনো কথা না বলি, যে কথাটা সকলের মুক্তির কথা, কল্যাণের কথা, সে কথা যেন আমরা ভয়শীলকে আলোচনা করি। ধন্যবাদ সকল।
ওরে মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে। মরছে যারা মত আন্তা কাবলে মৌত, জীবিত থাকিতে মরে যাওয়া। মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে। একটা ভাবের মরা মরগা তোরা যাইয়া আমারে দেল চাঁদের দরবারে, যাইয়া বাবা ভান্ডারি দরবারে, যাইয়া ইমাম বাড়ি দরবারে। মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে। মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে। বাবারে মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে। ভাবের মরা মরগাত তোরা যাইয়া বাবার দরবারে, একটা প্রেমের মরা মরগাত তোরা ওলি আল্লাহর দরবারে। বাবা হয় প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। আমার বাবা হয় প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। আমার দিল চান প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। মনের দরে বেচা কেনা পড়লে বাবার নজরে। ওই মনের দরে বেচা কেনা পড়লে বাবার নজরে। ভাবের মরা বরগাত তোরা যাইয়া বাবার দরবারে, একটা প্রেমের মরা বরগাত তোরা বাবা ভান্ডারির দরবারে। নবীজির নোরটা জিল্লা রূপে নূর ঝলক মারে। নূর নবীজির নোরটা জিল্লা রূপে নূর ঝলক মারে। অন্ধকার ঘর আলোকিত বাবার ছবি যার ভিতরে। অন্ধকার ঘর আলোকিত হয় বাবার ছবি যার ভিতরে। ভাবের মরা বরগাত তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে। প্রেমের মরা বরগাত তোরা যাইয়া ইমাম বাড়ি দরবারে। তোমার বলতে যাহাই আছে সব সুপে দাও দরবারে। তোমার বলতে তোমার বলতে যাহাই আছে সব সুপে দাও বাবার চরণে। বিনিময়ে বাবার স্বভাব ঢুকাও তোমার ভিতরে। বিনিময়ে গুরুর স্বভাব ঢুকাও তোমার ভিতরে। ভাবের মজা
বরগাত তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে প্রেমের মজা বরগাত তোরা যাইয়া বাবার দরবারে বংশী আল্লাহর অলি কেন দেখি চিনতে পারে আমার খলিল চান হয় আল্লাহর অলি কেন দেখি দেখতে পারে রশিদ বাবা আল্লাহর অলি কেন দেখি দেখতে পারে বাবার সঙ্গ গুণে রং ধরিবে বলছে দালাল সরকারে বলছে দালাল সরকারে ভাবের মজা বরগাত তোরা যাইয়া বাবার দরবারে প্রেমের মজা বরগাত তোরা যাইয়া ডাউটিয়া দরবারে মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে ওরে মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসার মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে বাবারে মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসার